হে আমার সৃষ্টিকর্তা, কোন দিন না জানি বড়ই পাতা গরম পানির দিয়ে শেষ জীবনের শেষ গোসলটা করাইয়া দেয় গো মাবুদ। ও আমার সৃষ্টিকর্তা, আমার রব আল্লাহ, ওই দিনটি আসার আগে তুমি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, কোন দিন না জানি গো আল্লাহ আজরাইল এসে আমার জানটা কবজ করে নাই। আল্লাহ, আমার দেহটা জমিনে পড়ে থাকবে, প্রতিবেশীরা কেউ বাঁশ কাটবে, কেউ কবর খনন করবে, তাড়াহুড়া করে আমাকে দাফন করে আসবে। আল্লাহ, তখন তুমি কোনো হিসাব চাও, হিসাব দিতে পারবো না, আমি গুনাহগার বান্দা। আল্লাহ, মুনকার নিকির সওয়াল জবাব দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল কারীম, কাজ করে মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। রব্বুল কারীম, যে পথে চললে আপনি রাজি খুশি থাকেন, ঠিক সেই পথে চলার মতো তৌফিক দান করে দান। রব্বুল কারীম আল্লাহ পাক, আমাদেরকে অন্তর থেকে হিংসা, গীবত, পরনিন্দা, চুগলখড়ি বের করে দাও। রব্বুল আলামিন, তোমার একটা খাঁটি মুমিন মুসলমান বানিয়ে নাও। আর রব্বুল কারীম, তোমার একটা খাঁটি মুসলমান বানিয়ে নাও আমাদেরকে। রব্বুল আলামিন, আমরা যারা হায়াত উত্তোলন করেছি এবং যারা দূর দূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে শুনিতেছে, আল্লাহ আল্লাহ পাক প্রত্যেকেরই তুমি গুনাহ খাতাগুলো মাফ করে দাও। রব্বুল কারীম, খাস করে মেহেরবানি করে যে পথে চললে আপনি রাজি খুশি থাকেন, ঠিক সেই পথে চলার মতো তৌফিক দান করে দেন। ও আমার রব, ও আমার সৃষ্টিকর্তা, ও আমার পালন কর্তা, ও আমার রিজিক দাতা, আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। আপনি আমাদেরকে খাওয়ান, আপনি আমাদেরকে পড়ান, আপনি আমার হায়াতের মালিক, আপনি আমার মউতের মালিক। খাস করে মেহেরবানি করে অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের প্রত্যেককে মাসুম বাচ্চা বানিয়ে অন্ধকার কবরে নিয়ে নাও। রব্বানা ওয়া তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।